নাই, আমারে রশি বাইন্দা মরুভূমির বালুর মধ্যে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে আমাকে খেসরাইছে, আমার ব্যথা লাগে না। কিন্তু তুমি যে আমারে বলছো আমি আস্তে আস্তে আল্লাহর নাম নিতাম, এই কথাটা শুনে আমি বড় ব্যথা পাইছি। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছে, আরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না। ও আবু বকর, পাথর দিয়া মারছে ব্যথা লাগে না, পেটের চামড়া তুইল্লা ফালাইছে ব্যথা লাগে না, কিন্তু আপনি যে বলছেন আমি নীরবে নীরবে আল্লাহর নাম নিতাম, ওরা শুনলে আমারে মারবো, আমি বড় ব্যথা পাইছি। কেরে কই মাটির পাতিল চিনেননি? কেউ যদি মাটির পাতিল কিনতে যায় টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। এর যুবক ও আবু বকর, আমিও আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমারে মাইরা টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। ডাক দিয়া বলে নবীর আদরের দোলা, আমি আজান দেওয়ার জন্য রাজি। এবার সব একদিক দিয়ে বেলাল উজু করতেছে, এলান হইয়া গেল বেলালে আজান দিব। পুরুষের লাইন ধরছে, মহিলার লাইন ধরছে, ছেলের লাইন ধরছে, মেয়ের লাইন ধরছে, বেলালে আজান দিব। এবার পুরুষের জায়গায়, মহিলারা জায়গায়, আর ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে যায় লাইন ধরে দাঁড়াইছে। এবার মুরব্বীরা ডাক দিয়া বলে, ও ছোট্ট বাচ্চারা, আজান হবে মিম্বরে, তোমরা কেন গেলা নবীর রওজাতে? এই ছোট ছোট বাচ্চারা কি কই জানেন নি? ডাক দিয়া বলে, না না আমরা ওখানে যাব না। বেলাল আজান দেয় মিম্বরে, আমরা মিম্বরে যাব না। আমার আম্মা বলেছে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বেলাল নাকি মদিনায় সেইরা নবীর বিরহে চলে গেল। নবীরে না দেখা নবীরে হারায়া পাগলের মতো হইয়া চলে গেছে। এখন আমরা বেলালের কাছে যাব না, আমরার মন বলতেছে, ছোট্ট বাচ্চারা বলে আমরার মন বলতেছে বেলাল যখন মসজিদের মেম্বারে দাঁড়ায় আজান দিব, আমার নবী রওজা থেকে সশরীরে বের হয়ে আসবো। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث ওই হুররা আল্লাহরে বলবে, আল্লাহ যারা রমজানের রোজা রাখবে ওই পুরুষ থেকে আমাদের স্বামী বানায় দাও।
কেন? হুররারে প্রশ্ন করবে কেন? কয় আমরা ওই রোজাদারের চোখ দেখা আমাদের মন জোড়াবো, আর ওই রোজাদাররা আমাদেরকে দেখে তাদের প্রাণ জোড়াবে। তাইলে একটা খেলা রমজানের রোজার ভিতরে আসেনিও, কেউ আসেনি? তো একটু রোজা দিয়া যদি ওয়াজটা শুরু না করি, কইব যে কিও রমজান আয়াদি রমজানের কথা আর কেউ কইল না, কোন একটা ঘটনা কয়ে গেছে গা। এই জন্য তাহিরি প্রেক্ষাপট ছাড়া কথা বলে না রে। এই রমজান মাসটা হইল কোরআন ফুলাফানা আসে, তারা ফুলাফানরা কিন্তু অক্ষর অক্ষর চিনি। তোমরা যে কি চাও ওই সব বুঝি। যখন কইছি এক একজন 70 জন ভাই ফুলাফান কি মুসকি হাসিটা মারছে। কত সুজা না, রোজা রাহন লাগবো নি, রাখলে পাইবেন, না রাখলে পাইতেন না। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, গম লাগাইলে ভুট্টা আসবে, ঠিক কিনা? ঠিক বলে ভুট্টা লাগাইলে গম আইব, ঠিক কইলে গিলে কি তুই আবার হুর পায়া লাইবে। তুই এসে এর সময় সে রেখে দুপুরে ভাত খেয়ে আবার ইফতার করবে। ভুট্টা লাগাইলে ভুট্টা ইফতাইব, এক গম আইব, বেফতারটা। তো শরীরটা ঠিক আছে নিও, রোজা যে রাখছেন শরীরের একটা ক্লান্তি আছে না, এটার একটু দূরে সরাইতে কথা কন, ঠিক না? গাড়ি কি আর একবার স্টার্ট মারান যাব? আগে এক ফালাইয়া না গিয়ার টিয়ার দিতে গেলে হিসাব করে দেওয়ার লাগে না। আচ্ছা ঠিক আছে, মার হাবা কর, হ্যাঁ এটা সরাই দাও, সরাই দেবো, সবাই বসতে জায়গা দাও। আর যারা সড়ক আছেন মাঠটা ফুরাটা বইরা যান না, দেখতে সুবিধা। আর লাইট আরো কিছু লাগানো আছে, মিনিমাম 100 টিউব লাইট, লম্বা লম্বা লাইটটি লাগানো আছে, তাহলে মাঠটা সেই রকম দেখা যায়। আস্তে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানটা হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ কোরআনে বলছেন যখন তোমরা রমজান মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। রোজা রাখলে কি হয়? যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেদিন কেউ কাউকে উপকার করবে না, সব মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, সেই দিনের সাঁতারের পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানির মধ্যে সাঁতরাইব যদি আপনার ঈমান থাকে। আর অন্যান্য আমলের কারণে আপনি ধরা পড়া গেলেও রমজানের রোজা যদি রাখেন, রোজাটা হাসরের মাঠে দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবে, আল্লাহ তোমার এই বান্দা না খাইয়া না পান কইরা তোমার বিধান রোজা রাখছিল, আমি রোজা ওই সায়েমের জন্য, রোজাদারের জন্য তোমার কাছে সুপারিশ করতেছি, মেহেরবানি করে তারে দুজকে না দিয়া জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন ওই রোজার সুপারিশে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবে। এই হাদিসের দ্বিতীয় অংশে আবার দেখলাম, যদি আপনি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারেন, এই কোরআনটাও দাঁড়ায় যাবে। আল্লাহ তোমার বান্দা জানি না কোন কারণে দুজকি হয়ে গেছে, তবে তার আমলনামায় রমজান মাসে অনেক কোরআন তেলাওয়াত আছে, আমি কোরআন তোমার এই বান্দার জন্য সুপারিশ করি, আল্লাহ তুমি ওই বান্দারে তুমি জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন ওই তেলাওয়াতকারীর জন্য যখন কোরআন সুপারিশ করবে, আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাতে দিয়ে দিবে। এক সাহাবী নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ
আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। রাসূল বলেন, তুমি রমজান মাসে রোজা রাখো। নামাজ, হজ, যাকাত, যত ইবাদত আছে সব আল্লাহ ওজন করবে মিজানের পাল্লায়। আর রোজার যে সওয়াবটা আছে এটা মিজানের পাল্লায় ওজন হবে না, এটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে। তা আল্লাহ কি কম দিব মনে করে? কথা কয় না। রাসূল বলেন, একটা রোজাদারের জন্য সবচেয়ে বড় সুখবর কি? ইফতার না, সেহরি না। সেহরি খেজুর খাইলেও চলে, ইফতার পানি দিয়া হইলেও চলে। সবচাইতে একটা রোজাদারের সবচাইতে বড় অফার আর সবচাইতে বড় ফ্যাসিলিটি, সবচাইতে বড় নিয়ামত হলো আমার আল্লাহ শুধুমাত্র রোজাদারকে হাতে রোজার প্রতিদানই দিবেন না, বরং আমার আল্লাহ নিজে দিদার দিবেন। এই জন্য রাসূল বলে, একটা রোজাদারের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এই রমজান মাস এসেছে ভাই, বাইরে একটা রাসূল বলছেন, যে ঘরে মা বাপ আছে, মা বাপ থাকার পরেও জান্নাতটা অর্জন করতে পারলো না, তার সে ধ্বংস হোক। আর যার মাঝে রমজান মাস আসলো, আসার পরও সে রমজানকে ইজ্জত করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। তাইলে বোঝা গেল রমজান আমাদের জন্য মেহমান। এই মেহমানকে সম্মান করে দিতে হবে, যেই মেহমান আল্লাহর কাছে আমাদের প্রশংসা করবে। ঠিক কিনা বলেন? এই জন্য যুগে 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 যারা আল্লাহকে পেয়েছেন, আল্লাহকে ভয় করেছেন। কি করেছেন? ওই যে আল্লাহ কোরআনে বলছেন। কালকে আমার একজনের প্রশ্ন দিছিল যে হুজুর, একজন একটা প্রশ্ন করছিল, হুজুর রমজান মাসে যদি কোনো হিন্দু রোজা রাখে, ইফতারের টাইমে ইফতার করে, তার রোজা হবে কিনা? কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো অন্যান্য ধর্মের যারা আছেন তারা তো ঈমান আনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য তাদের রোজা রাখার কোনো বিধান মুসলমান ছাড়া অন্য কাহারও ধর্মের উপর আল্লাহ ফরজ করে নাই। একমাত্র ঈমানদারের জন্য রোজা। আর ঈমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। নবীকে নবী হিসেবে মানতে হবে, আর নবীকে নবী হিসেবে মানলেই সে মুসলমান হয়। আর মুসলমান না হলে তার কোনো ইবাদত কোনো কবুল হবে না। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এই রোজার মাধ্যমে পরহেজগার হতে পারবে। তো আল্লাহকে যারা রোজা রাখে এরা পরহেজগার হয়, মুত্তাকি হয়। আর আল্লাহকে যারা বেশি যে ভয় করে তারাই আল্লাহর অতি কাছে যেতে পারে। এই যে পোলাপান কিছু সেহরির সময় সেহরি খাইব, সারা রাত মোবাইল টিপব, সেহরির টাইমে যখন মা রান্না করে মাঝে মাঝে উঠতে আইব, আয়া মোবাইল টিপব আর মার কাছে বইব, আমার রাঁচা না না রাঁচা না, খাইতো গামলাটা বইটা খাইতো। এই খাইয়া নামাজ না পড়ে হে ঘুমাইব, নামাজ না পড়ে ঘুমাইব। দুপুরবেলা খেলাধুলা করবো, একটু পরে যাইয়া দুপুরবেলা আবার হোটেলে ঢুকে ভাত খাইব, আবার ইফতারের সময় আবার মারে গিয়া কইব, আমা গো রোজা আজকে ধরে লাইছে গো। এরা মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি ছিল হযরতে বেলাল। সুবহানাল্লাহ, জোরে বল। আমি আস্তে আস্তে আসতেছি। পানির নিচে যাইও যদি কেউ পানি পান করে আর তার অন্তরে আল্লাহর ভয় তাকে, মুখে পানি নেওয়ার পর সে বলবে, আমার বন্ধুরা আমাকে না দেখতেছে কিন্তু আমাকে একজন তো দেখতেছে, তিনি কে? আল্লাহ। রোজা আপনাকে মুত্তাকি বানাই। যদি আপনাকে মুত্তাকি বানাইতে না পারলো তাহলে বোঝা গেল আপনার মাঝে শয়তান ভালো আসর করে রাখছে। এই জন্য আপনি মানুষের সামনে হলেই কি আর গোপনে কি সবসময় আপনি নাফরমানি করতেই থাকবেন।
মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, তোমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। তোমার হৃদয়ের মাঝে যদি একমাত্র আল্লাহর ভয় থাকে, তুমি গোপনে গুনাহ করতে, একবার গুনাহ করতে গেলে 100 বার তুমি চিন্তা করবা। কারণ পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? আমি গোপনে এমন গুনাহ করেছি, আমার বন্ধু জানে না। আমি গোপনে এমন গুনাহ করেছি, আমার মা জানে না। আমি গোপনে এমন গুনাহ করেছি, আমার বন্ধু জানে না, ভাই জানে না। যা কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। আমার দেশে তো অনেক মানুষ চাপে পইরা গেলে হক কথা বলে না। আমার দেশে অনেক মানুষ হক কথা বললে বন্ধুর সংখ্যা কমে যাবে, এই ডরে তারা হক কথা বলে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেহারাটা কিন্তু একদম অনেক সাদা ছিল না, চেহারাটা ছিল কালো, দাঁতগুলা ছিল উঁচা উঁচা। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আমার আল্লাহর ভয় ছিল কি ছিল না? এই জন্যই তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অন্যায়ের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নির্যাতনের শিকার হলো, তার হাত দুইটা বেঁধে দিয়ে, বেলালের হাত দুইটা বেঁধে দিয়ে গলার মধ্যে একটা রশি লাগাইয়া, ওই রশিটা ঘোড়ার গলা কিংবা উটের গলায় লাগানো হলো। বডি থেকে পাঞ্জাবিটা খোলা হলো, কাপড়টা খুইলা মরুভূমির বালুর মধ্যে পেটটা বিছাইয়া গলার রশিটা দিয়া তারে গরম বালুর মধ্যে টানতেছিল। অপরাধ কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সব সময় পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একবার মহব্বতে পড়েন, কুল হুয়াল্লাহু لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো আছেন? মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, খুশি না বেজার? আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলুন। আমি আপনাদেরকে সূরা ইখলাসটা কয়বার পড়াইছি? 3 বার। এই ছেলে তোমার জবান বন্ধ কেন? বলো কয়বার পড়াইছি? 3 বার। আর জোরে 3 বার। কেন পড়াইলাম? কইতেছি, আমি জানি আপনারা সকালে যে এক পারা করে কোরআন শরীফ পড়ছেন। পড়ছো? পড়ছো? ওই যে আমি করছিলাম না একটু আগে কোরআন শরীফের আয়াত, শাহরু রমাদান আল্লাযী
রমজানটা হলো কোরআন নাজিলের মাস। এখন এই কোরআন নাজিলের মাসে আপনারা এক পারা কোরআন শরীফ পড়েন নাই, অথচ 4 রমজান চলে গেল। রাসূল বলছেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআনের খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে একটি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। এই মাহফিলের উসিলায় আপনাদেরকে এই সওয়াবটা দিয়া গেলাম। আর কিছু পারেন না পারেন, একটা কাম তো করছেন। তাইলে বোঝা গেল 3 বার সূরা ইখলাস পড়লে 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। পারেন না কি করবেন? কিছু তো উসিলা করতে হইব, কথা কোন ঠিক না বেটি? আবার পড়েন, মহব্বতে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত পড়তেন, সূরা তেলাওয়াত করতেন। যতই মুশরিকের সামনে, কাফেরের সামনে এই সূরাটা শুধুমাত্র সূরা না, এটা একটা বুলেট। কথা বলেন ঠিক কিনা? এই সূরার মধ্যে আমরা কি বলতেছি? আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দান করেননি। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই শব্দটা আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো আল্লাহ নাই। এটা হলো কাফের আর মুশরিকের সামনে একটা ঈমানি ক্ষেপণাস্ত্র। কথা বলেন ঠিক কিনা? তাইলে তো আপনারা তো বুঝতেছেন ব্যাপারটা। যে আমলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই সূরাটা পড়তেন, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের। এখন না এই যে হলহলিয়া, এই হলহলিয়াতে কেউ যদি আমার আইসা এখন সাফাত গুছিটা মারে, আপনারা কি করবেন? হে যাই তারবো, হে যাই তারবো কে রে? এখন আগের দিন না, এখন প্রতিবাদ করার সময় এসেছে। মেজরিটি পার্সেন্ট তো আমরা। আল্লাহর নাম নিলে কেউ মারবে, রাসূলের নাম নিলে কেউ মারবে, কোরআন তেলাওয়াত করে কেউ মারবে, এই সাহস বাংলার জমিনে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই তেলাওয়াত করতেছেন, বিয়াদবেরা অত্যাচারের স্টিম রুলার চালায়া দিল। আমার দেশের মধ্যে এক জায়গায় বিপদে পড়লে কেউ আগায় আসতে চায় না। না না না, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমান নির্যাতিত হলে আর একটা মুসলমানের গায়ে লাগতে হবে। কথা বলেন ঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই পেটটা যখন বালুর মধ্যে ফালাইয়া, যখন খালি গায়ে বালুর মধ্যে খেসরাইতেছে, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা পেটের চামড়াটা উঠে গিয়ে সাদা হইয়া পানি পড়তেছে। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে একজনের নাম জবান খুলে বলেন তিনি কে? এরপর মাসুলদানি গরম কইরা, লোহা গরম করে পিঠের মধ্যে দাগ দিছে। এরপর বেলালের জবানে একজনের নাম, জবান খুলে বলুন তিনি কে? এরপরে লোহাটা গরম কইরা জিহ্বার মধ্যে লাগাইয়া দিছে। এরপর জবানে একজনের নাম, জবান খুলে বলুন তিনি কে? বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তোমার বুকের মধ্যে বালু দিয়া ট্রপ পুরাইয়া দিল, তোমার পিঠের মধ্যে আগুনের দাগ লাগাইয়া দিল, তোমার জিহ্বার মধ্যে আগুনের দাগ দিল, এরপর তুমি আল্লাহর নাম ছাড়ো না, তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, তোমাদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে সব চাইতে বড় মজা লাগে। সব চাইতে বড় মজা লাগে গো। জবান খুলে বলেন কার নাম? কিছু মনে করেন, একটা গান গাইতেছি। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কইরাছে জাদু গো।
আর দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। আল্লাহু আকবার কইতেন না? আরে তোমার পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বন্ধু, যতই আল্লাহর জিকির ততই আঘাত। এই খবরটা একটা সাহাবীর কানের মধ্যে গেল, যেই সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেশে না এক ভাইয়ের বিপদ বলে আর এক ভাই যাইতে চায় না। সোনারগাঁ থেকে মুখলেস সাহেব আমার ভাই শরীফুল ইসলাম নুরির যখন আক্রমণ করছে, এখান থেকে প্রতিবাদ করছে, আমি নিজেও প্রতিবাদ করলাম, সবাই প্রতিবাদ করছে। এইটাই হলো ইমানি আওয়াজ। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন, কথা বলেন, হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কি না বলো? কথা বলেন, ঠিক কিনা বলেন? আর বাবা লাইটটা একটু ঘোরাইও মাঝে মাঝে, এতে বয়ে গেছে আইসলা কিনলে মাঝে মাঝে ঘোরাইলে তো আমার চোখটা জিরাইতাম পারি একটু। এটা তো পুরান আমার ডিম বাজি করলে তো সত্য, মাঝে মাঝে ঘোরাইলে আমি একটু রেস্ট দিতাম পারি আর কি, বুঝো না? সিবাত পড়ছে আর কি, সিবাত পড়ছে, সিবাত পড়েছে গা। মিডিয়াদের কারণে তো আমাদের প্রচার হচ্ছে। মারহাবা কোন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, নারায়ে তাকবীর। এই সোজা করেন, সোজা স্লোগান দাও, এখন স্লোগান দাও। করো করো। সকলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে কেন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ। যে সাহাবী দৌড়াইয়া গেছে, সাহাবীর নাম কি? আবু বকর। রওজা মুবারকটা কি দূরে না নবীর পাশে? এটা কি টাকার জোরে না প্রেমের জোরে? তো প্রেমটা কি মনে করেন? প্রেমের মাঝখানে কোনো বাদ আছে? হ্যাঁ, বাদ আছে? বাদ নাই, এটার কোনো সীমানা নাই, সীমানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি।
এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার বাবা, ও যুবক, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার স্টিমরুলার চালানো হলো। নবীর একটা সাহাবী দৌড়াইয়া গেলেন বেলালের কাছে, যাইয়া বলে, বেলাল, তোমার কষ্টের কথা শুনে আমি এসেছি। তুমি যে এত মার খাইতেছো, তুমি যে আল্লাহর নাম নিতেছো, আল্লাহ দেখে কি দেখে না? ওই আল্লাহ দেখে। তাইলে কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা গোপনে গোপনে ডাকো, জোরে জোরে ডাইকো না, ডাকলে ওরা মারবো। তুমি যে নবীরে ভালোবাসো, নবী জানি কি জানে না? কয় নবী জানে। যদি নবী জানে তাইলে একটা কাজ করো, নীরবে নীরবে নবীর নামটা লো হিকমত কইরা, জোরে জোরে উচ্চারণ করলে যেহেতু তোমার মারে, আস্তে আস্তে উচ্চারণ করো যেন তারা না শুনে, কারণ আল্লাহ তোমার মনের খবর জানে কি জানে না? বেলাল এত পাগল, ডাক দিয়ে কই, আবু বকর, এরা আমারে পাথর মারছে, কষ্ট লাগে নাই? আমারে রশি বাইন্দা মরুভূমির বালুর মধ্যে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে আমাকে খেসরাইছে, আমার ব্যথা লাগে না। কিন্তু তুমি যে আমারে বলছো আমি আস্তে আস্তে আল্লাহর নাম নিতাম, এই কথাটা শুনে আমি বড় ব্যথা পাইছি। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছে, আরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না। ও আবু বকর, পাথর দিয়া মারছে, ব্যথা লাগে না, পেটের চামড়া তুইল্লা ফালাইছে, ব্যথা লাগে না, কিন্তু আপনি যে বলছেন আমি নীরবে নীরবে আল্লাহর নাম নিতাম, ওরা শুনলে আমারে মারবো, আমি বড় ব্যথা পাইছি। কেরে কই মাটির পাতিল চিনেননি? কেউ যদি মাটির পাতিল কিনতে যায়, টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। এর যুবক ও আবু বকর, আমিও আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমারে মাই
চাইরা টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলেও নিবে না জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে জ্বালা। আবু বকর বলে বেলাল ঠিক আছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে আর মাইরেন না, আমার বাইটার আমি আজাদ করে নিতাম চাই, বলেন কত টাকা লাগবে। দাম দর কষাকষি হলো। আবু বকর বলে আমি তো দৌড়ে আসছি, টাকা তো আনি নাই, তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার বাইরে আজাদ কইরা দেন। এবার চাদরের বিনিময়ে বেলাল রে আজাদ কইরা নিয়া নবীর দরবারে হাজির হইয়া গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো, বেলাল রে আনতে যাইয়া আমার চাদরটা দেওয়া লাগছে। আমার নবী কই আবু বকর তুমি তো বেলাল রে আজাদ করে আনলা না, চাদরের বিনিময়ে তুমি একটা জান্নাতের টিকিট লাভ করছো। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে বেলাল এত তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে এত ভালোবাসো, যেই মালিকের স্লোগান দিয়া গায়ের মধ্যে তোমার আঘাত লাগছে, এই মালিকের স্লোগান দিয়া তুমি একটা আজান দিয়া দাও। কি দিয়ে দাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোথায় দাঁড়িয়ে আমি আজান দিব? রাসূল বলেন একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। যা বলে আবু কুবাইসের উপরে দাঁড়ায়া বেলাল আজান দিল। আমার নবী বলে বেলাল আর একটু উঁচু জায়গায় দাঁড়ায়া তুমি আজান দাও। যা বলে রহমতের উপরে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে আর একটু উঁচু জায়গায় দাঁড়ায়া তুমি আজান দাও। যা বলে আবু কুবাইস কোন পাহাড়টা জানেননি? যে এই পাহাড়ে দাঁড়ায় আমার নবী আকাশের চাঁদরে দুই ভাগ করছিলেন। সুবহানাল্লাহ। জাবালে রহমত কোনটা জানেননি? যেই পাহাড়ে দাঁড়াইয়া আমার নবী লক্ষ সাহাবীর সামনে বিদায় হজরে ভাষণ দিয়েছিল। আমি জাবালে আবু কুবাইসও গেলাম, হজে যাইয়া জাবালে রহমতের উপরে আমার আম্মার নিয়ে উঠলাম, রোদ্রের মধ্যে যাই উঠছি। আর আমার আম্মা বেডি মানে যাওয়ার পরে জোয়ান হয়ে গেছে, ঠেললে উঠে গেছে। আমার আমি কি উঠলো না গো মা, ফরমা তো দৌড়ে বেড়ে ফরমা নবী কেমনে উঠছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাইরেক্ট উপরে উঠে গেছে। যা বলেন নূরের উপরে জায়গায় বেরি মানে পুরা কইতে দেন শক্তি, ডায়াবেটিস রোগী কেন যাওয়ার পরে দেখি যে কই জানে জায়গা আবার ফিরে আবার আয়া করে। আরে বাট আমার নবী কেমনে উঠছে রে, তুই আমার কিতা কষ্ট না কর, আমি কি বারবার আইতাম রে। আল্লাহু আকবার। যা বলে আবু কুবাইসটা সাথী হলো আমার নবী যে ঘরটার মধ্যে শুভাগমন করছিলেন সেই ঘরটা। এটা সামনে লেখা আছে আল মাকতাবাতু মক্কাতুল মুকাররমা। তো মক্কাতুল মুকাররমা লাইব্রেরি লেখা রাখছে, আসলে লাইব্রেরি না, মানুষ বিড়ি করে দিকে লাইব্রেরি নামটা দিয়ে রাখছে আর কি। আসলে এই ঘরের মধ্যে আমার নবী শুভাগমন করছে। আম্মার কইলাম আম্মা এই ঘরটাতে নবী আসছে, উপরে কিন্তু উঠতে না, উপরে একটা নিষেধ আছে, কানুন, সৌদি আরবের কানুন খুব করা। আম্মা কহ নবী ঘরটাতে আছে, আর ঘরটাতে আমি ধরতাম না, পুলিশ আমরা আটকে রাখবো, ফালদা বিড়ি গেছে গরজে। আশ্চর্য ব্যবসা, খুব ভয়ঙ্কর ব্যবসা। কি কমু, কি যে একটা অবস্থা। আমরা মা ফুতাইতে গেছিলাম, যে সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আরে বেটা মা তো একটা প্রেমের টাওয়ারের নাম। আল্লাহু আকবার। এই এই শোন, এই শোন যুবক, তোমারই বলছি, আমার সব আইছে ভালো হইছে। এই আমরা যখন ইফতার সেহরি খাইতাম, কোনোদিন গড়ির কাটা অ্যালার্ম দেই নাই, আমার অ্যালার্ম ছিল আমার মায়ের ডাক। এই রমজানে আর সেই মায়ের মধুমাখা ডাক তোমার কানে বাজবে না।
মা নামক ডাকের কলিং বিল আর কানে বাজবে না। অনেকের মা কবরে চলে গেছে। আজকে 5 বছর 3 বছর আজকে 3 বছর 21 দিন হয়ে গেল আমার বাবার সাথে ইফতার করতে পারি না, আমার বাবার সঙ্গে সেহরি খাইতে পারি না। বাপটা চলে গেছে, যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদি কি যন্ত্রণা। রাসূল বলেন, বেলাল তুই আমারে মহব্বত করছস, শরীরটারে কত বিক্ষত করছস, যেই মালিকের জন্য ওই মালিকের নামে আজানটা দিয়ে দে। বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিলাম। রাসূল বলেন, আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ উঁচু জায়গা আর কোনটা পামো? আমার রাসূল বলেন, কাবায় দাঁড়িয়ে তুমি আজান দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কাবার উপরে দাঁড়ালে, আমি তো আজান দিছি এতক্ষণ কাবার দিকে ফিরে, আমি কাবার উপরে উঠলে ফিরুম কোন দিকে? রাসূল বলেন, আমি নবী হলাম কাবার। সুবহানাল্লাহ। তুই আমার দিকে ফিরে আজান দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দিকদার গেলাম না, বড় একটা সাগর দিয়া দিলেন। ফুলাফান খুব চালাক, এই জন্য এমন বিষয় দিছে যেন আমি ফাড়ি কাটতে না যাইতাম পারি, এই জন্য এমন একটা বিষয় দিয়া দিছে আজকে। আর আমি মূলত এই সমস্ত বিষয়গুলো আমার কলিজা ফাইটটা যায়। দেখছেন ওই যে রাসূল বলছেন, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ কাহারো সুরের দিকে তাকায় না, আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় অন্তরের দিকে। তাই তো বেলালের রূপ নাই, কিন্তু বেলালের ড্রেসও নাই, কিন্তু বেলালের প্রেমের ঢঙ্কা আরশে আজিমের মধ্যে গিয়া লাগে। এখন আমি বিশ্বাস করি এই হলহলিয়ার এই বরচরিয়ার এলাকা থেকে যদি কেউ নবীকে ডাক দে মহব্বতের সাথে, আমার নবী ভাঙ্গা গড়ে সেই দিদার দিবে। দিবি কি দিবে না বলেন? এই দিবি কি দিবে না বলেন? এই বেলাল সেই বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আশহাদু আল্লা সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এই ডাক কেউ স্তব্ধ করতে পারবে না। এই বেলাল সেই বেলাল, যেই বেলাল আজান দিলে প্রেমের ধাক্কা গিয়ে আরশে আজিমে লাগতো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটাকে গায়ের জোর না প্রেমের জোর? প্রেমের জোরে। আর কিসের জোর? প্রেমের জোর। প্রেমের জোর। এখনো বলি সেই প্রেম থাকলে কিছু বলবা? একটা সাধু দিয়েছিলাম, এটা কি ও আমারে ওয়াজের হুকুম। আচ্ছা দাও না, দাও না, একটা গিফট আনছে না কিছু? আমার কফালই বালা, আবার এটা আবার হেমাদা কমাই দিও না। স্লোগান দিন। না এম দেখুন তুমি। নাই তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাহে রমজানুল মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। চাদর মুবারক। বাজান একটা এটা আমার মামা দিবা বর্তমান রানী চেয়ারম্যান ও বাসে ওনারা বানাই। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উনি দিবা আপনার ওই ড্রাইভার সাহেব সুয়েল ভাই লাগে একটা শার্ট আনছে। আচ্ছা আচ্ছা, দাও দাও। সুয়েল ভাই এটা শার্ট। আচ্ছা আচ্ছা, আমার ড্রাইভার বাতিজার জন্য আর কি চেয়ারম্যান সাহেব দিবে না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাইলে এটা দিও তুমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাইলে থাকো, এখানে থাকো। এটাতে লাগবে আমরা ওই যে আপনার ড্রাইভ দাও দাও আমার কাছে দাও, আমার কাছে। আচ্ছা আমরা আচ্ছা রাখলাম এখানে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন।
এটা থাকতো নাকি তো বুঝলাম না কিছু। রাও মিডিয়া তো দেখবো, আমি একটু গুছাই দিয়ে লই। বড় আফসোস করে আনছে বেটা। নারায় তাকবীর, নারায় রিসালাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেব। ডাক মারছে কলজাটা সাত করে উঠছে। মারহাবা সেই রকম। আমার নাতি মানে আন্দার করে বাতি মারহাবা জোরে কন। এই 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 এটা কাটা হাজত হাজত। আচ্ছা এই মাদার কিছু লাইট লাগাইলে কি তুলিলে তোমরা করে তো হিসাব করছো। আচ্ছা বাদ দাও আর আইন না, মিনিমাম 50টা লাইট দরকার ছিল। মারহাবা জোরে কন। যাক অসুবিধা নাই, এটা একটা আরাম হই রাতের অন্ধকারে। মারহাবা জোরে কন। আমরা কি খুশি না বেজা? আরো বড় করে খুশি না বেজা? প্রেম থাকলে দাম কমে না বাড়ে। প্রেম শক্তি, বড় শক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ে মাদনা ভিয়েনা মাদ জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা। জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা। আইরে যাই নামাজিবি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা নাভিয়েনা আসে না আমার দয়াল নবী গো বসুর মোদের হৃদয়ে। আসে না আমার দয়াল নবী গো বসুন মোদের হৃদয়ে। আইরে হৃদ নয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়েনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাইরা এ বাইরা, বিলাল কি সাধারণ বেলাল? জি না। রাসূল বলেন বেলাল আমি যখন জান্নাতে ঢুকবো, আমার পরে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জান্নাতে ঢুকবে সে হলো তুমি বেলাল। সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূল ওই কাসওয়া নামক উটের মধ্যে উঠবেন, উটের রশিটা থাকবে বেলালের হাতে। দরজা খোলা হবে আর রাসূল গিয়ে ঢুকবেন, এর পিছন পিছন হযরতে বেলাল ঢুকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে অসংখ্য নূরের মাথা উপরে চমকাবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই মাথাগুলো কার? এত সুন্দর নূরে চমকাচ্ছে, তারা কে? রাসূল বললেন এরা হবে দুনিয়ার মুয়াজ্জিনের দল। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? হযরত বেলাল। হযরতে বেলাল। আজকে আমাদের সমাজের ভিতরে মুয়াজ্জিনের মূল্য কি আছে মনে করেন? কই থেকে মুয়াজ্জিনের মেয়ের বিয়ে করে না কেউ। বিয়া করলে কি সেগুন কাঠের খাট পাওয়া যাবে? আরে ফোলা তুই যদি জানতে মুয়াজ্জিনের দাম কত, তাহলে মুয়াজ্জিনের জুতাড়ি রে জিব্বা দিয়া মুচ্ছা দিলি হইলে। হাসরের মাঠে সবার মাথার উপরে নূরের চমকাবে মুয়াজ্জিনদের মাথা। যেটা বলে না সুবহানাল্লাহ। এটা সাধারণ জিনিস না।
আপনি 3 দিন পর মসজিদে না গেলে কেউ জিগাইতো না গেলেন না কি লেগিয়া, আর মুয়াজ্জিন একবেলা আজান না দিলে মানুষে জিগাই আইলেন না কি লেগিয়া। যেই লোকটা টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, আরামের ঘুম হারাম করে, এই মুয়াজ্জিনের দাম বাড়াইছে কে? আল্লাহ। বেতন তো নাই, ওই ম্যাক্সিমাম মসজিদে মুয়াজ্জিনরা মাগনা আজান দেয়, আর বজিফত নাই, এর লাগে টেহা দেন আর কি। আহা, মুয়াজ্জিন, ইমাম, খতিবরা খুব অবহেলিত, মনে করে যে এরা টেহা লাগে না, মনে করে এরা টেহা লাগে না। আর এই যে তারাবি আইছে না, সূরা তারাবি দেখবেন 20 টেহা, পুরান 10 টেহা, 50 টাকা নোটটা ছিঁড়া কোন রকম ভাবে তুললা 4,500 6,500, অথচ এই বেচারাটার রমজান মাসে পরিবারে খরচ হয়েছে 7 দিনে 12,000। একমাত্র এই লোকটা কোত্থেকে টাকা যে মুয়াজ্জিনটা আজান দেয়, যে ইমাম সাহেবটা নামাজ পড়ে, দেখবেন বডি বাড়ি খুব সুন্দর, এরা ইচ্ছা করলে দৈনিক 1,000 টাকা রুজি করতে পারে, পারেনি? হেরা ফইরে রয়েছে মসজিদে, মনে করছে হেরা মনে মাগনা ফইরে রয়েছে, কি কই যাইব, হেরা ইজ্জতের ডরে ফইরে রয়েছে, মেহরাবদার ফাহারা দিবার লেগে ফিরে রইছে। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে হিসাব করেন না। আপনারা যে মুসল্লি তারাবিতে হন, একটা বছরে কি এই ইমাম সাহেব মুয়াজ্জিনরা লাগে কি 1,000 টাকা রাহন জানা? একটা বছরে কি 1,000 টাকা রমজানের জন্য আলাদা বালিশ নিচে রাহন জানা? 1,000 করে টাকা রাখলে মসজিদে 100 মুসল্লি হয় না? যে কোনো মসজিদে তো 50 জন মুসল্লি হয়। এই 50,000 টাকা দিলে ইমাম সাহেবরে 20 হয়ে যায়, আপনার ফিলে ফেটটা ফেটটা জায়গা একসাথে করলে না 50,000 লাগে, দিলেন তো আপনি 1,000 টাকা, আপনি করলে ভাড়া কিনলে গিয়া, তাহলে বলে আপনি কিপটা নাম্বার 1, হিংসুক নাম্বার 2, বেঈমান নাম্বার 2। ঠিক কি না বলেন? ইমাম সাহেবের বেতন দিতে হিসাব করে, বেটার ফ্যাট নাই, বেটার জীবত নাই, আবার ফতোবাজি করে, ছায়া টেহা নন জায়েজ না, আবার ফতুয়া কিতা ছায়া ছায়া টেহা নেওয়া কি নাই, জায়েজ নাই বলে ফতুয়া মানে ফতুয়া ছুটাইলাম ওদের রাহ, গরম লাগিয়েছে গাবার। চেয়ারম্যান সাহেব সাড়ার মধ্যে আদা দিসলানি, আমরা দোয়া কইরো দোয়া কইরো, ওনার আব্বা দুনিয়াতে নাই, শুনলাম আইসা কল্যাণা সাত করে উঠছে, মরহুম মকসুদ আলী সাহেব না? আমার শোনো, আমার আব্বা নাই, এই জন্য আমি বলছি, আমরা 2 ভাই, আমাদের আব্বা দুনিয়াতে নাই, যাদের আব্বা মা চলে গেছে এদের মতো কপাল ফোরা আর কেউ নাই। এই শুনেন, প্রেমের দাম কম না বেশি? বেশি। আরো জোরে কোন? বেশি। প্রেম আছে বলে পৃথিবী কি বিশ্রী না সুন্দর? এই ঘরের মধ্যে প্রেম লাগবে, বাহিরেও প্রেম লাগবে, লাগবে কি লাগবে না? আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আস্তে, আমার নবী যখন দুনিয়া থেকে মহান রবের দরবারে সান্নিধ্যে চলে গেছেন, নবী যে বেলালকে মুয়াজ্জিন বানাই গেছে, এই যে বেলাল চলে গেছে, আর বেলালের কোনো খবর নাই, আর মসজিদের মেহরাবে আজান নাই, মিম্বরে আজান নাই। সবাই বললো বেলাল গেল কই, গেল কই? 40 দিন পর্যন্ত বেলাল নাই। এরপরে 40 দিন পরে বেলাল স্বপ্নে দেখছেন, আমার নবী বলতেছে, বেলাল তুমি কি আমাকে দেখার মনে লয় না? এই মুহূর্তে যদি আপনাদের ভুলভুলিয়া বড় চড়িয়া যদি কেউ যদি নবীর স্বপ্নে দেখেন, আপনার কাছে কি দুনিয়ার কোনো কিছু ভাল লাগবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মহান রবির দিদারে চলে যাওয়ার পর মদিনা ছেড়ে তিনি অন্যত্র চলে গেলেন। 40 দিন পরে স্বপ্নে দেখলেন আমার নবী আয়েশা ঘুমের ঘরে ডাক দিয়া বলে, বেলাল তুমি কি আমারে দেখার মনে লয় না? আমার নবীরে দেখা তো বেলাল
ঘুম দিকে লাভ মাইরা মুখের মধ্যে কাপড় বান্দা ডাইরেক্ট মদিনায় চলে গেছে। যাইয়া যেই মসজিদের মেহরাবে আমার নবী নামাজ পড়াতেন ওই জায়গার মধ্যে গিয়ে আমার নবীরে পাই নাই। ওই রওজা মুবারকের কাছে গিয়ে নবীরে দেখে না। যেই বেলাল নবীরে দাঁড়াইয়া নামাজ পড়তে দেখতেন, নিজেই ইকামত দিতেন, ওই নবীরে না দেখা বেলাল চোখের পানি ফেলে কান্না শুরু করে দিল। এই বেলাল মুখটা বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, অনেকগুলা মানুষ বেলালের পিছনে পিছনে রওনা দিয়া দেখতেছে এই লোকটা কেডারি মুখটা বান্দা রাখছে। একটা মানুষের মুখ বান্দা দেখলে দেখবেন অনেক মানুষে আশ্চর্য হয়ে যায়, তোমার মুখটা বান্দা কেন, তোমার মুখটা বান্দা কেন? ওই পোলাপানগুলা পিছনে লাগলো, আর ওই দিক দেয়া ওই পাগলায় রাস্তা দিয়া হাঁটে, অনেক মুরব্বীরা তাকায় দেখতেছে। এই পাগলা রাস্তা দিয়া হাঁটে, অনেক পাথরের মধ্যে চুমা দেয়, সব পাথরের মধ্যে চুমা দেয় না, সব পাথরের মধ্যে চুমা দেয় না। মুরব্বীরা ডাক দিয়া কই, তুমি কে গো? মুখ বান্ধা তুমি এখানে এমন ভাবে কেন, তুমি এইভাবে কেন, তুমি এমন ভাবে ঘুরতেছো? আবার সব পাথরে চুমা দেও না, শুধুমাত্র বাইসা বাইসা পাথরের মধ্যে চুমা দাও, কারণটা কি? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি সব পাথরে চুমা দেই না, যে পাথরে আমার নবীর কদম মুবারকের ছোঁয়া লেগেছে, আমি কেবলমাত্র ওই পাথরের ভিতরে ঠোঁট লাগাইয়া চুমা দিতেছি। মদিনার মুরব্বীরা ডাক দিয়ে কই, তুমি কে গো? আমরা সেই পাথর চিনি না, তুমি সেই পাথর চিনো। কারণ আমার নবী বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রেমিকদের চোখের মধ্যে আল্লাহ একটা নূর দিয়া দেয়, এই নূরের আলোতে সে অসাধ্যরে সাধন করতে পারি। এরপরে ডাক দিয়ে বলে, আমি সব পাথরে চুমা দেই না, যেই পাথরে আমার নবীর চোখ কদম মোবারক লেগেছে ওই পাথরের ভিতরে শুধুমাত্র আমি চুমা দেই। এবার ডাক দিয়া বলে, তুমি কে? আমরা পাথর চিনি না, তুমি চিনো, মুখটা খোলো। এই পাগলা বলে, আমার মুখ খুলতে আমার বাধ্য করো না, আমি যেখান থেকে এসেছি সেখানে আমি চলে যাব। সবাই বলছে, না না, এক এমন পাগল নবীর কদম মুবারকের স্পর্শের পাথরগুলা চিনা চিনা সম্মান করে, এই পাগলটারে আমাদের দেখার দরকার। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, হঠাৎ করে তার মুখটা খোলা হলো, খুইলা দেখতেছে এই লোকটা কেউ না, এই লোকটা গুলো আমার নবীর বানানো আজানের পাখি। মদিনাবাসীরা ডাক দিয়া কয়, তোরা কই রে? আয় 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 আয়, আজানের পাখি ধরা পড়ছে, পিঞ্জিরা নিয়ে আই। সব মদিনার মানুষগুলা একত্র হলো, দৌড়ায়া দৌড়ায়া এলান হয়ে গেল, যেই বেলাল নবীর তিরোধানের পরে চলে গিয়েছিল সেই বেলাল আবার মদিনায় এসেছে। এখন দুইটা বাঘ হয়ে গেছে, এক দলে বলে বেলাল মদিনা ছাইরা যাইতে পারবা না, বেলাল বলে আমারে দইরা রাখতে পারবা না। এই রাস্তা দিয়ে আমার নবী কত মসজিদে আইছে, এই রাস্তার জায়গায় রাস্তা আছে কিন্তু নবী দেখা যায় না, এই জায়গা দেখলে আমি থাকতে পারতাম না, আমারে ছাইরা দাও। আর একটা দল ডাক দিয়া বলে, বেলাল তুমি যদি মদিনায় না থাকো তাইলে ওই আজানটা দিয়া যাও মদিনার আকাশে, যেন আজানটা, যেই আজানটা আর সে আজিমের মধ্যে ধাক্কা লেগেছিল। বেলাল ডাক দিয়ে বলে, না না, আমার আজান দিলে আমি নবীর নাম নিব, জবান দিয়া মুখে নাম নিব নবীর, চোখ দিয়ে আমি নবী দেখব না, এই আজান দিলে আমি বেলালের কলিজা মানবে না। দুইটা দল হয়ে গেল, এই দুইটা দল, এক দল বলতেছে বেলাল তুমি আজান দাও, আরেক দলে বলতেছে বেলাল তুমি মদিনায় থাকো। দুইটা দল যখন দুইটা ভাগ হইয়া গেল, ওই দিক দিয়ে আরেকটা দল আইসা বলে, বেলাল ও মদিনার বাসী, যেই বেলাল মদিনা ছাইরা চলে গেছে, এই বেলালরে থাকতে বললো থাকবে না, আজান দিতে বললো আজান দিবে না, তবে বেলালরে যদি আজান দেওয়াইতে হয়, এই মদিনাতে দুইটা সন্তান আছে, একটা সন্তানের নাম ইমামে হাসান আর একটা সন্তানের নাম ইমামে হুসাইন, এই দুইজন বললে বেলাল নিঃসন্দেহে আজান দিবে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল, ও মুরব্বী বাবারা,
এবার ইমামে হাসান হুসাইন আমার নবীর কাছে আসলেন, নবীর সাহাবী বেলালের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি গো, যে এই আজানের আওয়াজের ধাক্কা আরশে আজিমের মধ্যে লেগেছে। এখন সবাই বলে আজান দাও, বেলাল আজান দেয় না। অনেকে বলে মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকে না। এখন হাসান হুসাইন রে বেলাল না করতে পারে না, কেন জানেননি? কারণ আমার নবী বলছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিব, সে যেন আমি নবীরে কষ্ট দিল। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। কেউ যদি আমার হাসান হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এবার বেলাল বলে, আমি যদি বলি আজান দিব না, হাসান হুসাইন কষ্ট পাবে, হাসান হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। এই জন্য আমি না করতে পারবো না। ডাক দিয়া বলে, নবীর আদরের দোলা আমি আজান দেওয়ার জন্য রাজি। এবার সব একদিক দিয়ে বেলাল উজু করতেছে, এলান হইয়া গেল বেলালে আজান দিব। পুরুষের লাইন ধরছে, মহিলার লাইন ধরছে, ছেলের লাইন ধরছে, মেয়ের লাইন ধরছে, বেলালে আজান দিব। এবার পুরুষের জায়গায়, মহিলারা জায়গায়, আর ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে যায় লাইন ধরে দাঁড়াইছে। এবার মুরব্বীরা ডাক দিয়া বলে, ও ছোট্ট বাচ্চারা, আজান হবে মিম্বরে, তোমরা কেন গেলা নবীর রওজাতে? এই ছোট ছোট বাচ্চারা কি কই জানেন নি? ডাক দিয়া বলে, না না আমরা ওখানে যাব না। বেলাল আজান দেয় মিম্বরে, আমরা মিম্বরে যাব না। আমার আম্মা বলেছে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বেলাল নাকি মদিনায় এসেরা নবীর বিরহে চলে গেল। নবীরে না দেখা নবীরে হারায়া পাগলের মতো হইয়া চলে গেছে। এখন আমরা বেলালের কাছে যাব না। আমরার মন বলতেছে, ছোট্ট বাচ্চারা বলে, আমার মন বলতেছে বেলাল যখন মসজিদের মেম্বারে দাঁড়ায় আজান দিব, আমার নবী রওজা থেকে সশরীরে বের হয়ে আসবো। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, কানে হাফসি বেল্লালি জিন্দাবাদ, জিন্দাবাদ। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে। জোরে কন্যা আল্লাহু আকবার। পাগল ছিল ওয়াইসাল কারণে জব্বা দিলা তার। পাগল ছিল ওয়াইসাল কারণে জব্বা দিলা তার। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে। আর মনসুর হাল্লাজ পাগল হইয়া পাইল মাওলারে। আল্লাহু আকবার। হে মনসুর হাল্লাজ পাগল হইয়া পাইল মাওলারে। ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে। মারহাবা। ও বেলাল আজান দাও। উযু কইরা মিম্বারে উঠে, ওই দিকটা পুরুষের লাইন, এই দিক দিয়া মহিলার লাইন, ওই দিকটা ছোট বাচ্চা কাচ্চার লাইন। বেলালে আজান দিব। আহ, আল্লাহ
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا আল্লাহু আকবার। মুরব্বীদের মনে আছে কি না আমি জানি না, তবে আমি মুরব্বী। আপনার বয়স কত? 55 52 50 50। আপনার আমলে শুনছেন গজলটা, সারা জীবন আমরা গজলটা মুরব্বীরা গাইছে, ফুলাফান গাইছে। আগে মনে করতাম যেটা পুরান গজল, এটা পুরান গজল গায়েন না। ওহন দিহি যে ওয়াজের বয়স আয়া দিহি যে একটা পুরান গজলে 3 ঘন্টার ওয়াজ। ওই যে মুরব্বীরা আগে গাইছেন, উঠো বিল্লাল মিনারাতে, মশলা দে, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যা, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। কর না, উঠো বিল্লাল মিনারাতে, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে। আরে সর্বলোকের কথা মতে, উঠে বিল্লাল মিনারাতে, সর্বলোকের কথা